ভুট্টু ছিল একেবারে ঘুমকাতুরে। সকালবেলা উঠে স্কুলে যেত দেরিতে, হোমওয়ার্ক করত না, আর সব সময় বলত, কাল করে নেব। মা বলতেন, সময় একবার গেলে আর ফিরে আসে না। ভুট্টু বলত, সময় তো ঘড়িতে ঘুরে আবার আসে। একদিন ভুট্টু গ্রামের পাশের পুরনো লাইব্রেরিতে গিয়ে একটি অদ্ভুত ঘড়ি পেল। ঘড়ির পেছনে লেখা ছিল, এই ঘড়ি তোমার সময় এগিয়ে বা পিছিয়ে দিতে পারে, কিন্তু সাবধান, সময়ের খেলায় হারলে জীবন শেখাবে কঠিন পাঠ। ভুট্টু খুশিতে বলল, এই তো মজা, এখন আর তাড়াহুড়ো নেই। পরের দিন স্কুলে দেরি হচ্ছে দেখে সে ঘড়ি ঘুরিয়ে সময় পিছিয়ে দিল। মাস্টারমশাই ভাবলেন ভুট্টু সময়মতো এসেছে। পরীক্ষার আগে সময় পিছিয়ে গিয়ে আবার পড়ার সময় পেল। বন্ধুরা অবাক, তুই সব কি করে ম্যানেজ করিস রে? ভুট্টু বলল, সিক্রেট। একদিন হঠাৎ করে ঘড়িটা বেপরোয়া হয়ে গেল। ভুট্টু সময় থামাতে গিয়ে দেখে পুরো পৃথিবী থেমে গেছে। পাখি উড়ছে না, মানুষ হাঁটছে না, সবকিছু স্থির। ভুট্টু ভয় পেয়ে গেল, এটা আমি কি করলাম? তখন ঘড়ির ভেতর থেকে এক কণ্ঠস্বর এল, সময় নিয়ে খেলা করলে সময় তোমাকে থামিয়ে দেবে। ভুট্টু কাঁদতে কাঁদতে বলল, আমি আর দেরি করব না। সময়ের মূল্য বুঝেছি, আমাকে ফেরাও। ঘড়ি হঠাৎ করে নিজে থেকেই সময় ঠিক করে দিল। সবকিছু আবার চলতে লাগল। এরপর থেকে ভুট্টু একদম বদলে গেল। সে ঠিক সময়ে ঘুমায়, সময়মতো উঠে স্কুলে যায়, হোমওয়ার্কও করে। বন্ধুরা তো পুরো অবাক। ভুট্টু হেসে তাদের বলে, সময়ই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। এখান থেকে আমরা শিক্ষা কি পেলাম? সময়কে কখনো অবহেলা করো না। সময়ের দাম বুঝলে জীবন নিজেই সুন্দর হয়ে যায়।